মায়েরা বোধহয় সব জানে। নিজের জীবন থেকে নেওয়া একটা ছোট্ট ঘটনা। 2023-2024 বাংলা সিনেমাতে তখন অভিনেতা হিসেবে বেশ কিছু কাজ হয়ে গেছে। আবার প্রলয়ের মতন একটা হিট কাজ করার পরে রাস্তায় যখন লোকজন একটু আধটু সেলফির জন্য ধরছে, তখন আমি তাদেরকে বলতে পারছি না যে আমার কিন্তু সেই মুহূর্তে কোনো কাজ নেই। তো এরকম সময়টা প্রায় 1 বছরের মতন চলে। টুকটাক টুকটাক একটু আধটু কাজ হয়, কিন্তু অনেক কিছু মানে বড় কোনো কাজ আসে না। কী করবো বুঝতে পারছি না। 2024 জুলাই মাস, প্রেমটা কেটে গেল, ভালোবাসাটা জীবন থেকে চলে গেল। যাই হোক, সে যে কোনো কারণেই হোক না কেন, খারাপ লাগা, ভারাক্রান্ত হওয়া তো একটা খুব স্বাভাবিক বিষয়। তো এরকম সময় আমি ডিসাইড করলাম বম্বে চলে যাব। তো বম্বেতে গিয়ে আমি এক প্রকার অন্ধ বিশ্বাস নিয়ে যে না আমার এখানে হবে, আমাকে এখানে কেউ না কেউ কোনো না কোনো কাজ দেবে, এরকমভাবে এর ওর দরজায় ঘুরছি। কেউ মানে খুব বেশি যে লোকজন আমাকে চেনে সেখানে তা নয়। এমন সময় একদিন একটা কাজ পেলাম। বলিউডে ডেবিউটা হলো খাকি বেঙ্গল চ্যাপ্টার দিয়ে। সেটা একদিনের শুটিং ছিল, কিন্তু বড় কাজ, টাকার দরকার, সংসার চালাতে হবে, কোথায় যাব। সো এমন সময় আমি যখন এই ঘটনাগুলো মাকে রোজ ফোন করে ওখান থেকে বম্বে থেকে বলি, তখন মা আমাকে একদিন বলল, মাকে আমি ফোন করে বলেছিলাম যে দাদার স্টেশনে নেমে সিদ্ধিবিনায়ক, মহালক্ষ্মী এবং হাজি আলিতে লোকে পুজো দিতে যায়। তো আমি একটু পুজো আচ্ছা করা মানুষ আর কি। তো মা আমাকে বারবার বলতে লাগলো যে দেখ, তোকে আমি একটা কথা বলছি, তুই দাদারে যা, ওখানে গিয়ে 3টে জায়গাতে পুজো দে, তোর কাছে একটা ফোন আসবে, দেখবি তোর কাছে একটা বড় কল আসবে, এবং সেটা বম্বে বলিউডের। আমি বলি হ্যাঁ যাবো, আজ যাবো, কাল যাবো, এরকম করে যাচ্ছি। মাকে আমি বলে বোঝাতে পারছি না যে আমি দাদার স্টেশনে নেমে একটা বিরাট বড় ভিড়, সেখান থেকে মানে এই 3টে জায়গা, সিদ্ধিবিনায়ক, মহালক্ষ্মী, হাজি আলি, একটা বড় প্রসিডিওর। তো এটা আমি মাকে বোঝাতে পারছি না। মাও বারবার বলে যাচ্ছে আমি যে আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে একদিন আমি বিরক্ত বললাম তোমাকে আমি বোঝাতে পারছি না। মা বলছে দেখ, তোকে বারবার বলছি তোর যে কাজটা আসছে না, তুই যে অনেক দিন ধরে কাজের মধ্যে আটকাচ্ছিস, এই কাজটা কিন্তু তখনই আসবে যদি তুই 3টে জায়গায় পুজো দিয়ে যাস, তখন দেখবি তোর কাছে একটা ফোন আসবে। ফাইনালি আমি একদিন বিরক্ত হয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তো গিয়ে আমি দাদারে গিয়ে 3টে জায়গাতে পুজো দিলাম। পুজো দিয়ে এসে আমি চার্চ গেট স্টেশনে বসে আছি, আমার কাছে একটা ফোন। বম্বেতে বড় বড় চরিত্র, জ্যাজ সিটি, চরিত্রের নাম রমিজ। এই যে রমিজ চরিত্রটা হিন্দি, মানে বাংলায় অনেকগুলো ছবি করতে করতে বম্বেতে তো একটা হিন্দি স্পিকিং ক্যারেক্টার, সেটা তো দরকার ছিল। এই সেই চরিত্রটা, যে হঠাৎ করে এরকম একটা বড় চরিত্র, এরকম একটা ইম্পর্টেন্ট চরিত্র আমার কাছে আসবে আমি কোনো দিন আশা করিনি। কিন্তু মাকে যখন বললাম, মা বলে দেখ আমি তোকে তো বলেছিলাম তোর কাছে ফোনটা আসবে। অ্যাজ ইফ মা সব জানতো, এতটাই সহজ ছিল। মা খুব যে বিচলিত হয়েছিল তা নয়। মা বলে হ্যাঁ তোকে তো বলেইছিলাম আমি যে ওই আসবে তোর কাছে ফোনটা, তুই তো পুজো দিতে যাচ্ছিলিস না, তোকে তো বললাম। আমি জানি না কি বলবো, আর মায়েরা এরকমই হয় বোধহয়।